আসসালামু আলাইকুম। আমি আপনাদের দেখাবো কিভাবে অটোক্যাড সফটওয়্যারের মাধ্যমে জমির পরিমাপ করা যায়। এই জন্য প্রথমে আমরা ওপেন করব অটোক্যাড সফটওয়্যারটি। এখন এই অটোক্যাড সফটওয়্যারের প্রথমে হলো পেজ সেট করতে হবে। এই জন্য প্রথমে আমরা মূল বিন্দু যে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ দেখেন এটা মুভ করতেছে জুম করার সাথে সাথে, এটাকে আমরা স্থির করতে হবে। এই জন্য আমরা যাব ভিউতে ক্লিক করব, ডিসপ্লে ইউসিএস আইকন অরিজিন, এটা আমরা টিক চিহ্ন উঠাই দেব। এখন এই মূল বিন্দু অর্থাৎ এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের মূল বিন্দুটা স্থির থাকবে। এরপর আমাদের প্রয়োজন পড়বে ডাইমেনশন সেটিং। এই জন্য আমরা যাব ডাইমেনশন স্টাইলে। এখন মডিফাই প্রাইমারি ইউনিট হবে ইঞ্জিনিয়ারিং, পেশন হবে 0 ফুট 0 ইঞ্চি, আর টেক্সট সেটআপে টেক্সট কালার লাল রং দিলাম, আর ফন্ট সাইজটা একটু বাড়াই নেই, 3 ইঞ্চির মতন দিলে এনাফ। আর লাইন গ্রিন কালার দিয়ে দিলাম, ওকে। সেট কারেন্ট। এবার আমরা সেটা করবো ইউনিট। এই জন্য আমরা লিখবো ইন্টার ড্রয়িং ইউনিট। এই ড্রয়িং ইউনিটটা হবে যেহেতু আমরা নকশার কাজ করব, এই জন্য দেবো আমরা ইঞ্জিনিয়ারিং পেশন 00, আর পরিমাপটা হবে ইঞ্চিতে, এই জন্য ইঞ্চিস। ওকে, এখন আমাদের পেজ সেট হয়ে গেছে। এখন আমরা যে মৌজা নকশার থেকে আমরা জায়গা পরিমাপ করব সেই নকশাটা ওপেন করতে হবে। সেজন্য আমরা যাব ইনসার্ট, তারপরে 4 নম্বর যে অপশানটা আছে রিস্ট্রেট ইমেজ রেফারেন্স। এখন আমরা আমার যে নকশাটা আছে সেটা ওপেন করব। সেটা ওপেন করার জন্য ডেস্কটপ, মাই কম্পিউটার, এই জন্য মৌজা নকশাটি ওপেন করলাম, ওপেন। এখন আমাদের সেট করতে হবে স্কেল। এই জন্য আমরা স্কেল উঠাই দিলাম। তাই মৌজা ম্যাপের 1 ইঞ্চি সমান সমান হইল, বাস্তবে হবে হইল 3960 ইঞ্চি। ওকে, এখন আমরা এটাকে এখানে স্থান করব। এখন আমরা দেব জেড ইন্টার এন্টার। এখন মৌজা ম্যাপটা কম্পিউটারে সেট আপ হয়ে গেছে। এখন আমরা জায়গার পরিমাপ করব। এই জন্য আমরা যে কোনো একটি দাগ সিলেক্ট করব। ধরি আমরা একটা দাগ, যেমন 1760 দাগটা, আমরা এই দাগে কতটুকু জায়গা আছে সেটা নির্ণয় করব। সেজন্য আমাদের লাগবে পলিলাইন। এখন আমরা প্রথমে সিলেক্ট করলাম এটা মাঝখানে, তারপরে তারপরে লাইনের উপর দিয়ে যেতে হবে। লাইনের ঠিক মাঝখান দিয়ে যাইতে হবে।
এখন যেখানে শুরু করছিলাম সে জায়গায় নিয়ে মিলে দিতে হবে, স্পেস বার। এখন দেখতে পাচ্ছেন যে 1760 নম্বর দাগটা সম্পূর্ণ ব্লক হয়ে গেছে। এখন আমরা এটার উপরে সিলেক্ট করলাম। এখন এই যে 1760 দাগ, এই দাগের ভিতরে মোট কতটুকু জমি আছে সেটা বাই করার জন্য দেখতে হবে LI ইন্টার, LI ইন্টার। তাহলে আমাদের দেখাই দিবে যে এই এই এরিয়ার ভিতরে কতটুকু জায়গা আছে সেখানে দেওয়া আছে। দেখেন এরিয়া এরিয়া এত স্কোয়ার ইঞ্চি এবং 33,588.37 স্কোয়ার ফিট, অর্থাৎ এত স্কোয়ার ফিট জায়গা আছে এই জায়গার ভিতরে। এখন আমরা এটাকে শতাংশে যদি নেই তাহলে শতাংশের জন্য আমাদের একটা ক্যালকুলেটর দরকার, ক্যালকুলেটর। এখন ক্যালকুলেটরে দিয়ে আমরা এটা ভাগ করে দেব, ভাগ 435.6 ইন্টু, অর্থাৎ 77.10 শতাংশ জায়গা আছে। অর্থাৎ এই যে এরিয়াটুকু আছে এই জায়গায় এতটুকু জমি আছে। আশা করছি আপনারা বুঝতে পারছেন। যদি না বুঝে থাকেন ভিডিওটা পুনরায় চালিয়ে দেখতে পারেন। ধন্যবাদ সাথে থাকার জন্য। নো